ওকে, স্বাগতম জানাচ্ছি বৃত্তের 4.2 লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত প্রথম লেকচার হবে 4.2 এর উপর। তো চলো শুরু করে দেওয়া যাক। ওকে। তো এর আগে কিন্তু আমরা 4.1 এর উপর বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এবং আশা করি সুন্দর করে 4.1 শেষ হয়ে গেছে। তো দেশের চলমান পরিস্থিতির উপর বিবেচনা করে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হচ্ছিল। হ্যাঁ, তো ওকে আমরা শুরু করব। তো আজকে আমরা 4.2 শুরু করব, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করে দেওয়া যায়। দেখো, ওকে, ধরো একটা বৃত্ত এরকম। ওকে, বৃত্ত, এটা ছিল বৃত্ত। এখন রিক্যাপ করে নিই, এটা যদি কেন্দ্র হয় তো কেন্দ্র ছিল -d -f। হ্যাঁ, তখন বৃত্তের সমীকরণ কি ছিল বলতো? বৃত্তের সমীকরণ ছিল x² + y² + 2gx, হ্যাঁ, +2fy + c = 0। আচ্ছা, যেখানে কেন্দ্র কত ছিল? কেন্দ্র হচ্ছে তোমার -g -f ইকুয়ালস টু কি বলো দেখি, উপরে x এর সহগ, -g ইকুয়ালস টু x এর সহগ ডিভাইডেড বাই -2, আর f ইকুয়ালস টু কি বলতো, y এর সহগ ডিভাইডেড বাই -2। ওকে, ঠিক আছে। তো এটা এখান থেকে দেখো, r ছিল ব্যাসার্ধ, আর কি বলতো, ব্যাসার্ধ ছিল, ঠিক আছে। তো এখানে r ইকুয়ালস টু কি পাইছিলাম বলতো, ফর্মুলাটা ছিল g² + f² - c। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন দেখো, সে ধরো আহ এই বিন্দুতে, হ্যাঁ, এই বিন্দুতে একটা সরলরেখা টানো তুমি, ঠিক আছে। ওকে, সরি সরি সরি, বাজে। এখন দেখো, চলো, তো এটা হলো, হ্যাঁ, তো ধরো, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এটা একটা বৃত্ত। ওকে, এটা অ্যাক্সিস গুলো, অক্ষ গুলো, ঠিক আছে। তো দেখো, এটা যদি কেন্দ্র হয়, হ্যাঁ, এটা কি বলতো, কেন্দ্র। তো এখন এটা কেন্দ্র -g -f, ঠিক আছে। তো ব্যাসার্ধ কোনটা হবে? আচ্ছা, এখন ব্যাসার্ধ টার্মটা একটু পরে আসি। তো ধরো তোমার এই যে বৃত্ত, এই যে বিন্দুতে একটা রেখা কি করছে, স্পর্শ করছে, ঠিক আছে। তো এই স্পর্শটা এরকম, সে কি করছে বলতো, স্পর্শ করছে, ঠিক আছে। তার মানে এটা হইতেছে তার স্পর্শ। ওকে, সরি। ওকে, ধরো ধরো এটা কি বলো দেখি, এটা তার হইতেছে স্পর্শক। হ্যাঁ, তো স্পর্শক যেহেতু সরলরেখা, তার মানে সরলরেখার সমীকরণটা কি হবে, y = mx + c। ওকে, এটা হইতেছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এখন এই যে বৃত্তটা স্পর্শ হবে কখন বলতো? তো মাথায় রাখবা, যখন এখান থেকে ব্যাসার্ধ টানো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাসার্ধ r। ওকে, তো মাথায় রাখো, এই বৃত্তটা আমি কিন্তু আগে বলছিলাম, এই যে বৃত্তটা, এই যে y = mx + c, এই সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করে গেছে। তার মানে কি বলতো, কি এই যে বৃত্তটা মানে পরিধিটা, যেখানে স্পর্শ বিন্দু, হ্যাঁ, এই যে একটা নির্দিষ্ট স্পর্শ বিন্দু আছে, ওই বৃত্তটা কিন্তু আলটিমেটলি সেই বিন্দুগামী। ওকে, ধরো এই যে বিন্দুটা হচ্ছে x, y, তার মানে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। আর এই যে বিন্দুটা মানে এই বৃত্তটা, বৃত্তটা কিন্তু এই স্পর্শ বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। এখন এই যে রেখাটা স্পর্শ হওয়ার শর্তটা কি জানো? স্পর্শ হওয়ার শর্তটা হয়ে গেছে, তো স্পর্শ হওয়ার শর্তটা হচ্ছে এরকম। তো দেখো, এইখান থেকে দেখো, এই ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কি হবে বলো দেখি, এই যে ব্যাসার্ধ যে আর, এই দূরত্বটা, হ্যাঁ, কেন্দ্র হতে সরলরেখার দূরত্বটা সমান হবে। তো ধরো, কেন্দ্র হতে সরলরেখার ডিসটেন্সটা আমি ডি ধরলাম, ঠিক আছে। তো এখানে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কার সমান হবে, কেন্দ্র হতে সরলরেখার দূরত্ব ডি এর সমান, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো আর ইকুয়ালস টু ডি। ওকে, দেখো কেন্দ্র কত বড়, তো কেন্দ্র হইতেছে -g -f হলে
তো সরলরেখার সমীকরণটা কত ছিল? y ইকুয়ালস টু mx প্লাস c, দেন এক পাশে করলে কি হবে? mx মাইনাস y প্লাস c ইকুয়ালস টু 0। দেখো তো আর তো আছেই, আর কিভাবে নির্ণয় করা যায় বলো দেখি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা তো আর নির্ণয় করা গেল। তো ডি বা ডিস্টেন্স, যে কোনো বিন্দু হতে সরলরৈখিক দূরত্ব কি করা লাগে বলো দেখি? জাস্ট একটা মডুলাস দাও। তো সরলরেখার এখানে দেখো এক্স এর পরিবর্তে মাইনাস জি বসে দাও, মাইনাস জি এম। ওয়াই এর জায়গায় মাইনাস এফ, মাইনাস মাইনাস প্লাস এফ, তারপরে কি হবে বলো তো? প্লাস সি। ওকে, তো দেন নিচে কি হবে? এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে এম স্কোয়ার প্লাস কি বলতো? ওয়াই এর সহগ ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তো এটা হইতেছে বৃত্ত স্পর্শক হবার শর্ত, অর্থাৎ ব্যাসার্ধ আর কেন্দ্র হতে যে সরলরেখা বা স্পর্শকের দূরত্ব যদি সমান হয়, তখন তুমি বলতে পারো এটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, চলো। ওকে, ঠিক আছে। তো এগেইন বলি, দেখো এই যে বৃত্তটার, হ্যাঁ, একটা স্পর্শক y ইকুয়ালস টু mx প্লাস c, এটা স্পর্শক হওয়ার শর্তটা কি জানো? শর্তটা হচ্ছে কি তোমার, কেন্দ্র হতে এই সরলরেখার যে লম্ব দূরত্বটা, হ্যাঁ, লম্ব দূরত্ব ডি কার সমান হবে বলতো? কি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তো জাস্ট আমি এটাই করছিলাম, এটা কিন্তু ব্যাসার্ধ, আর এটা কি বলতো? কেন্দ্র হতে লম্বের দূরত্ব। ওকে, এটা সমীকরণ অনুযায়ী কিন্তু ভ্যারি করে। ওকে, ইকুয়েশনটা ভ্যারি করে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটা হলো না? ওকে, ঠিক আছে। এখন চলো, হালকা একটু থিওরি পড়া লাগে। ঠিক আছে, ওকে, দেখো, তো তোমাকে একটা জাস্ট কনসেপ্ট বোঝাই। ঠিক আছে, কনসেপ্টটা এইরকম। চলো, তো মাথায় রাখবা স্পর্শক, স্পর্শক কি বলতো? স্পর্শক, হুম, স্পর্শক, স্পর্শ বিন্দুতে, স্পর্শ বিন্দুতে বৃত্তের সাথে লম্ব। ঠিক আছে, মানে ওই যে বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দুতে লম্ব। ঠিক আছে, আর অভিলম্ব, এটা একটা মাথায় রাখো। অভিলম্ব মানে, অভিলম্ব, হ্যাঁ, অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব। ঠিক আছে, এটা টার্মটা মাথায় রাখবা। অভিলম্ব কি বলতো? স্পর্শকের উপর লম্ব। আর দেখো, আরেকটা টার্ম মাথায় রাখো। তো দেখো, চলো এটাই একটু বুঝি। তো দেখো, এটা এটা বৃত্ত, এটা তো এটা হচ্ছে কেন্দ্র, এটা কি বলতো? কেন্দ্র। ঠিক আছে, সরি সরি সরি, দেখো এটা এরকম, এটা তোমার স্পর্শক। ঠিক আছে, তো এটা কি বলতো? স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, একটু মাথায় রাখবা। এটা হচ্ছে কেন্দ্র মাইনাস জি মাইনাস এক্স। ওকে, তো এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। তো এখন তুমি একটা মাথায় রাখো, এই যে স্পর্শক কিন্তু বৃত্তের এই যে এই বিন্দুতে ছেদ করছে। তো মাথায় রাখো এই যে কোণটা, আমি কিন্তু বলছিলাম স্পর্শক স্পর্শ বিন্দুতে বৃত্তের উপর লম্ব। তো এই যে কোণটা, এটা হবে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, মানে যে বিন্দুতে স্পর্শক স্পর্শক স্পর্শ করছে ওইটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, এখন পরের টার্মটা আসো। তো অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব। তো দেখো, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো স্পর্শক এইটা, আর এটা হইতেছে, যদি এদের মধ্যবর্তী কোণ পরস্পর 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এইটা কি হইতেছে বলতো? এটা এটা হইতেছে অভিলম্ব। ওকে, অভিলম্ব। ওকে, তো দেখো, এখন তুমি চাইলে কিন্তু স্পর্শকের সমীকরণ বের করতে পারো, স্পর্শকের সমীকরণ থেকে অভিলম্বের সমীকরণ বের করতে পারো। আচ্ছা, তারপরেও দেখো, ধরো তুমি এখানে স্পর্শ বিন্দু, এটা কি বলতো? স্পর্শ বিন্দু। তো তুমি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানো, কেন্দ্রের স্থানাঙ্ক জানো। আচ্ছা, তুমি তো জানোই যে একটা সরলরেখার উপর, হ্যাঁ, ধরো এখানে একটা x1 y1, x2 y2, হ্যাঁ, দেন এখানে আছে x3 y3। তো তোমার হয়তো বা জানার কথা, যদি একটা সরলরেখা হয়, তো মাথায় রাখবা একটা সরলরেখার ঢাল অলওয়েজ কি বলতো? সেম থাকে। ওকে, ধরো এইটা এ এবং বি একটা সরলরেখা যদি হয়, তুমি এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে যদি একটা সমীকরণ বের করো,
হ্যাঁ, যে সমীকরণটা আসবে, তো এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে সমীকরণ বের করলে আলটিমেটলি সেম সমীকরণ আসবে, কারণ তাদের ঢালের মান সেম, কারণ তারা সমরেখ বা একই সরলরেখার উপর অবস্থিত। তো এইটা জাস্ট একটু মাথায় রাখো। হুম। তো সেখান থেকে চলো কি আসে বলো। দেখো, এখান থেকে যদি তুমি কেন্দ্রের স্থানাঙ্ক জানো, এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানো, বুঝছো? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানো, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শক। তো এই বিন্দু তুমি জানলে মাথায় রেখো, তুমি যদি কেন্দ্র কেন্দ্র এবং স্পর্শক বিন্দুগামী রেখা যে সমীকরণ, হ্যাঁ, আর অভিলম্বের সমীকরণটা কি হবে বলতো? একই হবে। কারণ কি? দেখো, কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণ, রেখাটাকে কিন্তু যদি একটু বাড়ায় দাও, ওইটাই কিন্তু আলটিমেটলি কি হচ্ছে বলতো? অভিলম্ব হচ্ছে। তো এখান থেকে টার্ম মাথায় রাখো। হ্যাঁ, কেন্দ্র ও স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণ। স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণে কিসের সমীকরণ বলতো? অভিলম্বের সমীকরণ। আচ্ছা, এই টার্মটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? অভিলম্বের সমীকরণ। এখন এখন তুমি যদি কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণ জানো, সো আলটিমেটলি তুমি ওটাই বলে দিতে পারো, ওটা হইতেছে তোমার অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? তো এগেইন বলি, দেখো, তুমি যখন স্পর্শকের সমীকরণ পাবা, স্পর্শকের সমীকরণ থেকে তুমি অভিলম্ব সমীকরণ বের করতে পারো, অথবা তুমি কিন্তু কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখার সমীকরণটাও বের করে অভিলম্বে বলে চালাই দিতে পারো। কারণ কি? একই রেখার উপর সমস্ত বিন্দুর সমীকরণটা কি হবে? একই হবে, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবা, স্পর্শ আর অভিলম্ব পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো এখন পরবর্তী টার্ম পড়বো, ঠিক আছে? দেখো, এখন নেক্সট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট আসে, হ্যাঁ। তো কোশ্চেনটা দেখো কি বলছে। y ইকুয়ালস টু mx প্লাস c, হ্যাঁ, রেখাটি রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি হবে? ওকে, ঠিক আছে। দেখো, এখানে দেখো কি বলছে। হুম y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি? তো দেখো এখানে কি বলছে। হুম তো ধরো একটা বৃত্ত এরকম। তো দেখো, বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে বলো? বৃত্তের সমীকরণ আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তো এখানে দেখো, এখানে কেন্দ্র কত বড় দেখি। আমরা কিন্তু জানি তো, এই সমস্ত বৃত্তের বা বৃত্তের সমীকরণ যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, হ্যাঁ, এক্স ওয়াই বর্জিত থাকলে তখন আমরা কি করতে বলো দেখি। কেন্দ্র হইতেছে 0,0, আর এখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হইতেছে তোমার a, ঠিক আছে? তো দেখো, এটা কেন্দ্র কেন্দ্র হইতেছে 0,0। আর ব্যাসার্ধটা কত বলো তো? ব্যাসার্ধ r ইকুয়ালস টু a। আচ্ছা, এটা কিন্তু তুমি জানো, হ্যাঁ। তো এখন দেখো, তো স্পর্শক, এই যে y ইকুয়ালস টু mx প্লাস c, এই রেখাটা স্পর্শ হওয়ার শর্ত। ধরো একটা রেখা কল্পনা করি এরকম। এরকম রেখা। এই রেখাটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস, যদি আমি এক পাশে লিখে নিই mx মাইনাস y প্লাস c ইকুয়ালস টু 0, এক পাশে করে নিলাম, ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু জানতাম এই যে রেখাটা স্পর্শক হবে, কখন স্পর্শক হবে বলতো? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এই ব্যাসার্ধ আর কেন্দ্র হতে সরলরেখার দূরত্বটা সমান হবে। ওকে। তো দেখো, তো y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার বৃত্তের স্পর্শক হবে যদি কি হয় বলতো? ব্যাসার্ধ r ইকুয়ালস টু কেন্দ্র হতে সরলরেখার দূরত্ব d কি হয় বলতো? সমান হয়, এটাই তো নাকি? ওকে, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? ওকে, এটা আমরা জানি। তো এখন দেখো ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ হইতেছে a। তো আমরা কিন্তু এখান থেকে বৃত্তের সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করে নিচ্ছি, কত বলতো? a। তো ব্যাসার্ধ a ইকুয়ালস টু কি হবে? d। d হবে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত বলো? তো দেখো, এই যে 0,0 কেন্দ্র হতে, হুম
যে কোনো সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে? তো তুমি কিন্তু জানো, দেখো এরকম একটা বিন্দু x1 y1 যদি থাকে, হ্যাঁ, এটা ধরো একটা সরলরেখা, ঠিক আছে? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 যদি সরলরেখা হয়, হ্যাঁ, তো এই যে বিন্দু হতে সরলরেখার উপর লম্ব, লম্ব দূরত্ব কত হবে বলো দেখি? d, ঠিক আছে? লম্ব দূরত্ব d ইকুয়ালস টু কত হবে জানো? d ইকুয়ালস টু হবে এই যে জাস্ট x এর পরিবর্তে x1 টা বসায় দাও, a x1 প্লাস b y1, হ্যাঁ, আর c চেঞ্জ হবে না। আচ্ছা, এটা ডিভাইডেড বাই কি বলতো? x এর সহগ a স্কয়ার প্লাস y এর সহগ b স্কয়ার, ঠিক আছে? রুট ওভার দিয়ে দাও। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো একটু ভুল করছি নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কোনো বিন্দু হতে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার নিয়ম। ওকে, ওকে, ঠিক আছে, চলো এটা মিশাই দিই একটু। ওকে, ঠিক আছে। তো চলো এখন লম্ব দূরত্ব d কিভাবে বের করব আমি? তো দেখ, কেন্দ্র হইতেছে 0,0, 0,0 হতে এই যে রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় বলো দেখি? তো দেখো, x এর জায়গায় 0 বসা, y এর জায়গায় 0 বসা। তো দেখো m ইন্টু 0 মাইনাস 0 প্লাস c ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? এটা হইতেছে তোমার জাস্ট একটু মডুলাস দিয়ে দিতে হয়। তো এটা হইতেছে তোমার লম্ব দূরত্ব, আর এটা কি বলতো? ব্যাসার্ধ। তো শর্ত মতে এরা পরস্পর সমান হতে হবে যদি তারা কি করতে চায়, যদি তারা ব্যাসার্ধ স্পর্শ করতে চায়, মানে এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করতে চায়, তার মানে এটা কিন্তু শর্ত ফিল আপ করতে হবেই। তো দেখো এখন এ তো আছেই, দেন কি লেখা যায় বলো দেখি? সি ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1, এরকম। এখন উভয় পাশে বর্গ করে দাও। তো বর্গ করলে কি হবে বলতো? আচ্ছা, বর্গ করা লাগবে না, তুমি মডুলাসটা উঠাই দাও। তো মডুলাস উঠালে কি থাকে? এম স্কোয়ার প্লাস 1। তো মাথায় রাখবা, মডুলাস যখন উঠাবা তখন কিন্তু প্লাস মাইনাস চিহ্ন বসে যায়, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? মডুলাস উঠালে প্লাস মাইনাস চিহ্ন বসে যায়। তো এখান থেকে দেখো সি কষ্ট কত আসে? সি কষ্ট হবে তোমার প্লাস মাইনাস, এ তো আছেই, দেন এই পাশে নিচেরটা এই পাশে আর গুণ করে দাও, এম স্কোয়ার প্লাস 1। ওকে, এখান থেকে তুমি সি এটা পাইছো। আচ্ছা, এখন দেখো বাকিটা কি হয়। তো বাকিটা দেখো এখন, হুম, এখন সরলরেখার সমীকরণটা কি হবে বা স্পর্শকের সমীকরণটা কি হবে? তো এটা কিন্তু তোমার, এটা হইতেছে তোমার সরলরেখার সমীকরণের সরলরেখা, হ্যাঁ, বা স্পর্শকের সি এর মানটা, হ্যাঁ, স্পর্শকের সি এর মানটা, ঠিক আছে? তো স্পর্শকের যে এখানে সিটা ছিল, এই সি এর মানটা এটা। দেখো তাহলে স্পর্শকের সমীকরণ বা শর্তটা কি হবে? শর্তটা হইতেছে সি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইন্টু এ। এটা কিন্তু মুখস্থ রাখতেও পারো, কারণ এমসিকিউ তো আসে, বুঝছো? তো তাহলে তাহলে দেখো স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে, ওকে, সমীকরণ হবে y ইকুয়ালস টু mx প্লাস c তো ছিল, হ্যাঁ। তো এখন যদি এই যে সমীকরণটা এই বৃত্তকে স্পর্শ করতে চায়, তো মাথায় রাখবা mx তো আছেই, এই c এর পরিবর্তে কি বসাতে হয় বলো দেখি? প্লাস মাইনাস a রুট ওভার m স্কোয়ার প্লাস 1। ওকে, তার মানে দেখো, আচ্ছা, কন্ডিশনটা দেখো, এই যে বৃত্তকে যদি কোনো স্পর্শ বা রেখা, হ্যাঁ, এই যে বৃত্তকে কোনো রেখা যদি স্পর্শ করতে চায়, তাহলে তার সরলরেখার সমীকরণটা কি হতে হয় বলো দেখি? অর্থাৎ স্পর্শকের সমীকরণটা এটা হতেই হবে। ওকে, যেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এটা নির্ণেয় শর্ত, ঠিক আছে? আচ্ছা, এগেইন বলি, যদি কোনো সরলরেখা কোনো বৃত্তকে স্পর্শ করতে চায়, তখন সি এর মানটা কত হবে? প্লাস মাইনাস এ রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, দেন সি এর মানটা জাস্ট সমীকরণে বসাই দিলে তুমি সরলরেখা বা স্পর্শকের সমীকরণটা পাওয়া, বুঝছো? এটা কিন্তু শর্ত, এটা কিন্তু বলতো শর্ত, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। দেখো পরবর্তী ম্যাথে কি আসে বলো। পরবর্তী কোশ্চেনটা এরকম, হ্যাঁ। তো পরবর্তী কোশ্চেনটা দেখো, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2x ইকুয়ালস টু 0 বৃত্তকে স্পর্শ করা শর্ত নির্ণয় করো, হ্যাঁ। তো এটা তোমার বুয়েটে আছে একবার, হ্যাঁ, বুয়েট 11, 12
তারপরে ডিউতে আছে 21-22 সেশনে। সো এটা কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট হয়ে যাবে, বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তো আমার মার্কিং করে রাখছি, ঠিক আছে। তো এখানে বলছে যে lx প্লাস my মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0 বৃত্তকে স্পর্শ করার শর্ত নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, চলো এখন ধরো একটা বৃত্ত হইতেছে এরকম। হুম, তো বৃত্ত, এখন বৃত্তের সমীকরণ কথা দেওয়া আছে, বলো দেখি। তো বৃত্তের সমীকরণ আছে, দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0। এর কেন্দ্র কত হবে? তো কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এ, ঠিক আছে। কত হবে? এক্স এর সহগ, উপরে এক্স এর সহগ কত বলতো? মাইনাস 2a ডিভাইডেড বাই মাইনাস 2। আর ওয়াই এর সহগ কত বলতো? 0, ওয়াই সহগ নাই। সো আলটিমেটলি কেন্দ্র হবে a কমা 0। ওকে, a কমা 0 হইতেছে কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র কত হইতেছে বলতো? a কমা 0। আচ্ছা, তো দেখো এটা কিন্তু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর। তো দেন দেখো এইটা সরলরেখা, সরলরেখার সমীকরণটা কি ছিল? lx প্লাস my মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা কিন্তু সরলরেখার সমীকরণটা ছিল, ঠিক আছে। তো দেখো এখন, এখন দেখো, তো কেন্দ্র পাইলাম এটা, তো দেখো ব্যাসার্ধ কত পাবো? তো এই সমীকরণ থেকে দেখো এখানে সি ইকুয়ালস টু কত পাবো দেখি। সি ইকুয়ালস টু কিন্তু 0, বুঝছো? মানে বৃত্তের যে ধ্রুবকটা আছে এটা কিন্তু 0। তো ব্যাসার্ধ আর, আর ইকুয়ালস টু কত বলো দেখি? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তো জি কত ছিল? তো জি এর মান হইতেছে এ, এ স্কোয়ার। এফ কত ছিল? এফ তো নাই, ঠিক আছে। এফ 0 আর মাইনাস সি আলটিমেটলি 0। সো এখান থেকে দেখবা স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে ব্যাসার্ধ কত আসে বলতো? ব্যাসার্ধ চলে আসে এফ। ওকে, ওকে, ঠিক আছে, দেখুন। সো এখন দেখো ব্যাসার্ধ কত? আর হইতেছে এ এর। ওকে, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এ। এখন বৃত্ত মানে এই যে সরলরেখাটা, বৃত্তের স্পর্শ হওয়ার শর্তটা কি ছিল? তো এই যে সরলরেখাটা বৃত্তের স্পর্শ হওয়ার শর্ত ছিল, তোমার ব্যাসার্ধ কার সমান হবে? কেন্দ্র হতে সরলরেখার উপর লম্ব দূরত্বের সমান হবে, ঠিক আছে। তো এখন দেখো লম্ব দূরত্ব কত হবে? তো শর্তটা কি ছিল? স্পর্শ হওয়ার শর্ত। আর ইকুয়ালস টু ব্যাসার্ধ ইকুয়ালস টু কি ছিল? ডি। ওকে, আর কত? এ ইকুয়ালস টু ডি কত ছিল বলো দেখি। আচ্ছা, দেখো lx প্লাস my মাইনাস সি, এই যে x এর পরিবর্তে a বসায় দাও, a ইনটু l, y এর পরিবর্তে 0 বসায় দাও, হ্যাঁ। m ইনটু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই x এর সহগ l স্কয়ার প্লাস m স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে শর্তটা। সো এখন দেখো a ইকুয়ালস টু কি লেখা যায়? তো এখানে দেখো a মাইনাস 1, দেন কি থাকে বলো দেখি? l স্কয়ার প্লাস m স্কয়ার, ঠিক আছে। ওকে, সো এটা মডুলাসটা। ওকে, এখন উভয় পাশে তুমি বড় করে দিতে পারো। তো বড় করলে কি হবে বলো দেখি। ওকে, ঠিক আছে, দেখো এখন বড় করে দাও মডুলাস, হ্যাঁ। তো বড় করলে কি থাকে? আচ্ছা, তার আগে একটা আর গুণন করে নিতে পারো। আর গুণনটা কিরকম? এ রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু কি বলো দেখি? এ এর মাইনাস 1, ঠিক আছে। তো এখন তুমি বড় করে নাও। ওকে, সরি সরি সরি, ঠিক আছে, দেখো। তো দেখো বড় করে নাও। এখন বড় করলে কি থাকে বলো তো? এ স্কোয়ার, আর এখানে কি থাকে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, সো দেন এখানে কি থাকে বলো দেখি? এ এল মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ। তো এখান থেকে একটা কাজ করতে পারো, বড় করে দাও। তো বড় করলে কি থাকে বলো দেখি। তো দেখো বড় করলে কি থাকে বলো তো? তো এ স্কোয়ার, ওকে, এখানে দেখো কি থাকে? এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু এ
এটাকে জাস্ট একটু ভাঙাই দাও, এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ এল প্লাস 1, ঠিক আছে? তো উভয় পাশ থেকে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, দেন এটাকে এই পাশে নিয়ে আসো। তো কি থাকে বলতো, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2 এ ইকুয়ালস টু 1। তো এটা হচ্ছে তোমার স্পর্শ করার শর্ত, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো ম্যাথটা কিন্তু অনেক ইজি, তোমাকে এগুলো মুখস্থ করার দরকার নাই। তারপরে তুমি জাস্ট এমসিকিউ এর জন্য একটু মুখস্থ করতে পারো, কিন্তু এই ম্যাথটা মুখস্থ করতে পারো, মানে তোমার যদি মন চায় যে মুখস্থ করবা সি এর মানটা এটা, হ্যাঁ এটা একটু মুখস্থ করে রাখতে পারো। কারণ কি, এটা এমসিকিউ তে কাজে আসে, ঠিক আছে? অনেকবার আসে, ওকে, ভার্সিটি এডমিশন গুলোতে এমসিকিউ তে এটা কাজে আসে। কিন্তু দেখো তুমি যদি বেসিক কনসেপ্ট বুঝো তো আলটিমেটলি তুমি মুখস্থ করা লাগতেছে না, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার শর্ত, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে চলো এখন ম্যাথে চলে যাই। ওকে, ওকে দেখো এটা, দেন প্রথম ম্যাথ। এখন কি বলছে কোশ্চেনে, তো দেখো। ওকে ঠিক আছে দেখো। তো আচ্ছা সরি, এটা তো আলোচনা করো। আচ্ছা দেখো এখন দেখো। হুম, ওকে চলো পরবর্তী একটা কোশ্চেন দেখে আসি। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে দেখাও যে দেখাও যে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 17 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 10 ইকুয়ালস টু 0 বৃত্তের স্পর্শক। আচ্ছা ঠিক আছে, এটা বেশ কয়েকবার আসছিল এবং বোর্ডে আসছিল, ঠিক আছে? তো তোমার কোশ্চেন করছে যে দেখাও যে, তোমাকে কিন্তু দেখাইতে হবে কি বলো দেখি, এই যে সরল রেখাটা এই বৃত্তের স্পর্শক। আচ্ছা, তো এই যে সরল রেখাটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি বলো তো? তো এই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু কেন্দ্র হতে সরল রেখার উপর লম্ব দূরত্বের সমান হতে হবে নাকি? দেখো এরকম একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কত চলো বের করে নিই। দেখো বৃত্তের কেন্দ্র কত বলো দেখি, বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো কেন্দ্র কত, কেন্দ্র হইতেছে তোমার মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু কত বলো দেখি উপরে, এক্স এর সহগ -2 ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ কত বলো তো -6 ডিভাইডেড বাই -2। সো আলটিমেটলি এখানে কত হয় 1,3। ওকে, এটা কিন্তু তুমি জানো বা পারো, ঠিক আছে? তো এই যে সমীকরণ থেকে দেখো এই ধ্রুবকের মানটা কত, c ইকুয়ালস টু -10। তো ব্যাসার্ধ বের করো, বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়ালস টু কত হবে? এখানে দেখো কেন্দ্র কত পাইছো তুমি, কেন্দ্র পাইছো 1,3। ওকে, এখন দেখো ব্যাসার্ধ কত, r ইকুয়ালস টু কত বের করো দেখি, তো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তো জি কত পাইলা, জি হইতেছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস 10। ওকে, দেখো কত হয়েছে, 3 3 9 10 10 20, সো আলটিমেটলি রুট ওভার 20। ওকে, এটা হইতেছে ব্যাসার্ধ। তো ওকে, এখন তারপরে চলো, তো তারপরে দেখো এখন এটা তোমার সরল রেখাটা বা স্পর্শক, হ্যাঁ স্পর্শকের সমীকরণ কত, এক্স প্লাস 2y এক পাশে করলে -17 ইকুয়ালস টু 0। তো এখন কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব কত হবে, তো ডি ইকুয়ালস টু কত হবে, ডি ইকুয়ালস টু হবে এক্স এর পরিবর্তে তুমি 1 বসায় দাও। 1 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 17। তো রুট ওভার কি হবে, এক্স এর সহগ 1 স্কোয়ার প্লাস এটা 2 স্কোয়ার। ওকে দেখো কত হয়, সো 3 দুগুণে 6 7 মাইনাস 17 কত হবে -10। ডিভাইডেড বাই, তো কত হবে এখানে বলো দেখি, তো এখানে হবে 5 রুট ওভার 5। ওকে, তো এখন একটা কথা মাথায় রাখতে পারো, মডুলাসের ভিতরে আমরা জাস্ট কিন্তু প্লাস মানটা নিই, হ্যাঁ মডুলাসের ভিতরে আমরা কিন্তু প্লাস মানটাকে কাউন্ট করি। সো -10 আলটিমেটলি এখানে 10/5
√5 হতে পারে, ঠিক আছে? এখন যেহেতু আমরা দূরত্বকে কাউন্ট করতেছি, তো দূরত্ব কিন্তু আলটিমেটলি নেগেটিভ হবে না, ঠিক আছে? তো মডুলাসটা উঠাই দেই। তো জাস্ট আমরা প্লাস মানটা কাউন্ট করলাম, ঠিক আছে? সো এখন এটাকে জাস্ট একটু মডিফাই করলে কি হবে? উভয় পাশে দেখো, উভয় পাশে তুমি একটা কাজ করতে পারো, √5 দিয়ে গুণ করতে পারো, হ্যাঁ? কি করতে পারো বলতো? √5 দিয়ে গুণ করতে পারো। সো √5 ডিভাইডেড বাই √5। এটা কত হয়? 10√5 তো আছেই, আর √5 কত হয় বলতো? 5 হয়ে যায়। তো এটা কত হয়? 5 দুগুণা 10। ওকে, 2 √5। ওকে, তো দেখো, তুমি যদি √20 কে জাস্ট একটু মডিফাই করো, তো দেখো এটা কি করা যায়? 4 × 5, হ্যাঁ? তো 4 × 5 কি লেখা যায় বলতো? 2√5। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তার মানে দেখো এখানে ব্যাসার্ধ আর এবং এই ডি কি হইতেছে? পরস্পরের সমান হইতেছে। তো যেহেতু সমান, তার মানে তুমি কিন্তু বলতেই পারো, ঠিক আছে? তুমি কিন্তু বলতে পারো, ওকে, তুমি কি বলতে পারো এখানে? তো এই যে রেখাটা, হ্যাঁ, এই রেখাটা কিন্তু এই বৃত্তের স্পর্শক। ওকে, তো এটা বেশ কয়েকবার আসছিল, মানে বোর্ডে আসছে, প্লাস এটা বুটেক্সে একবার আসছে, বুঝছো? ওকে, আশা করি তুমি এটা পারবা। তার মানে তুমি কি বলতে পারো? রেখাটা বৃত্তের স্পর্শক। এখন যদি আর আর ডি সমান না হইতো, তখন কিন্তু এরা পরস্পরের স্পর্শক হইতো না। তো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো, ঠিক আছে? ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো পরবর্তী একটা কোশ্চেন বলছে যে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, ওকে, এটা এখন ঢাকা ভার্সিটিতে আসছিল। ওকে, দেখো ডিইউ, ডিইউ এর একটা কোশ্চেন এটা। সো ইম্পর্টেন্ট, হ্যাঁ? 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং ওই যে বৃত্তটা আছে না, যার এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, 5x - 12y +3 = 0, হ্যাঁ? তো লেখাটা স্পষ্ট করে নিন। 5x - 12y +3 = 0। সরলরেখাকে স্পর্শ করলে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, ঠিক আছে, এই যে কোশ্চেনটা, চলো একটু হাইলাইট করে দিই এটা। ওকে, হ্যাঁ, বক্স করে দিলাম একটু, ঠিক আছে? ওকে, দেখো, তো পরবর্তী কোশ্চেন বলছে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং আহ একটা স্পর্শ বিশিষ্ট, হ্যাঁ, এত সরলরেখাকে স্পর্শ করে। আচ্ছা, ঠিক আছে, তো একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো বৃত্ত, ওকে, ঠিক আছে, এটা ধরো তোমার, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত, যার কেন্দ্র কত বড় দেখি? 4,3। ওকে, তো এই যে বৃত্তটা, এই যে 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে একটা সরলরেখা থাকবে, হ্যাঁ, এই সরলরেখাটা কত বড় দেখি? সরলরেখাটা ছিল 5x - 12y +3 = 0। এই সরলরেখাকে স্পর্শ করে, ঠিক আছে? এই সরলরেখাকে যদি সে স্পর্শ করে, তো স্পর্শ করার শর্তটা কি ছিল বলো দেখি? শর্তটা ছিল ব্যাসার্ধ r = d এর সমান হবে। তো দেখো, চলো আমরা অঙ্কটা করে ফেলি। তো তোমার কিন্তু চাইছে বৃত্তের সমীকরণটা কি সেটা চাইছে, ঠিক আছে? তো এখন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দেখো 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? কি হবে বলো দেখি? x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু কি বলতো? r²। এখন তুমি এখান থেকে জাস্ট r এর মানটা জানতে পারলেই তুমি কিন্তু আলটিমেটলি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দাও। তো তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে r এর মানটা জানা, ঠিক আছে? তো দেখো, এখন এই যে স্পর্শক বা এই যে রেখাটা, হ্যাঁ, এই বৃত্তের স্পর্শ কখন হয়? তো স্পর্শক হওয়ার শর্তটা কি ছিল বলতো? তো দেখো 5x - 12y +3 = 0 রেখাটি, হ্যাঁ, স্পর্শক তখন হবে, হবার শর্তটা এরকম, হুম
এই যে ব্যাসার্ধ r ইকুয়ালস টু কার সমান হয় বলো দেখি? কেন্দ্র হতে সরলরেখার উপর লম্ব দূরত্ব d এর সমান হবে নাকি? এখন d কত হবে? দেখো x এর পরিবর্তে 4 বসায় দাও। 5 into 4 মাইনাস y এর পরিবর্তে 3 বসাও, হ্যাঁ? প্লাস 3 ডিভাইডেড বাই x এর সহগ কত বলো দেখি? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ওকে। জাস্ট একটু মডুলাস দিয়ে দাও যাতে মাইনাস মানটা কাউন্ট না করা লাগে। ওকে? তো এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ r ইকুয়ালস টু দেখো 4 5 20 মাইনাস 3 12 36, হ্যাঁ? প্লাস কত বলো দেখি? 3 আর নিচে রুট ওভার কত থাকে? রুট ওভার 169। ওকে। সো এটাকে জাস্ট একটু মডিফাই করলে বা ক্যালকুলেট করলে দেখবা r এর মানটা আসতেছে হুম কত আসবে? r হইতেছে তোমার 13। ওকে 13, 13ই হবে। 13 ডিভাইডেড বাই নিচে 13, ঠিক আছে? তো এখানে সম্ভবত মাইনাস চলে আসবে। আচ্ছা মাইনাস মানটা আমরা অ্যাভয়েড করি, কারণ কি বলতো মডুলাসের ভিতরে আমরা প্লাস মানটা নেই আর দূরত্ব কখন মাইনাস হতে পারে না। সো আলটিমেটলি ব্যাসার্ধ 1। ওকে, তাহলে দেখো ব্যাসার্ধের মান তুমি পাই গেছো। তো বৃত্তের সমীকরণ কি হবে? তো বৃত্তের সমীকরণ হবে x minus 4 হোল স্কয়ার প্লাস y minus 3 হোল স্কয়ার আর কত বলো দেখি? 1 স্কয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটাও তুমি পারবা, ঠিক আছে? ওকে, দেখো ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল এবং ইজিও ছিল। দেখো, ওকে চলো পরবর্তী একটা ম্যাথ দেখি। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, কষ্ট কত বলতো? 36 ছিল। 36 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ? যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে দেখো, তো কোশ্চেনটা এটা। তো চলো এখন কোশ্চেনটা একটু মার্ক করে রাখি দিই, হ্যাঁ? সো কোশ্চেনটা বলছে হুম, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কিন্তু বৃত্তে না, বৃত্ত না, হ্যাঁ? এটা কিন্তু স্পর্শকটা। যে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, সেই স্পর্শকটা কি করে বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো ধরো এরকম বিষয়টা, এরকম একটা বৃত্ত, হ্যাঁ? বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে বলতো? বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো? 36 কে লেখা যায় 6 স্কোয়ার। এখান থেকে দেখো কেন্দ্র কত? কেন্দ্র হইতেছে তোমার 0,0 আর ব্যাসার্ধ কত বড় দেখি? ব্যাসার্ধ হইতেছে 6। ওকে, আচ্ছা সো কেন্দ্র হইতেছে তোমার কত? 0,0। আর ব্যাসার্ধ r ইকুয়ালস টু 6। আচ্ছা, তো এখন এটা হইতেছে এক্স অক্ষ, এটা ধরো এটা হইতেছে এক্স অক্ষ, এটা কি বলতো ওয়াই অক্ষ। এখন একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। স্পর্শক কোনটা হবে বলো দেখি? এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এমন একটা স্পর্শক অঙ্কন করো এখানে। এই যে স্পর্শক, এটা ধরো সে এইখানে এক্স অক্ষের সাথে পজিটিভ দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? তো তাহলে দেখো স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢালটা কত হবে বলো দেখি? ঢাল, ধরো স্পর্শকের সমীকরণ আমরা লিখলাম y ইকুয়ালস টু mx প্লাস c। এই ঢালটা কত হবে? ঢাল m ইকুয়ালস টু দেখো tan এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, বুঝছো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তো জাস্ট আমরা tan এর সঙ্গে সেই কোণটা জাস্ট লাগাই দিলে কিন্তু আমরা ঢালের মান পাই। সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো ঢাল ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে কথা হবে বলতো √3। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো দেখো স্পর্শকের সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়ালস টু mx প্লাস c ছিল, হ্যাঁ? তো mx প্লাস c, তো এখান থেকে দেখো m কত? √3 x প্লাস c। আচ্ছা y, আচ্ছা এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ পাইছো তুমি। এখন এটা স্পর্শ হওয়ার শর্তটা কি ছিল? তুমি জাস্ট সি এর মানটা জানতে পারলেই কিন্তু আলটিমেটলি সমীকরণ মানটা তুমি বলে দিতে পারো, পারো না? তো এখন তুমি জাস্ট বা মেইন কাজ হবে তোমার সি এর মানটা বের করা।
চলো সি এর মানটা কিভাবে বের করি। তো স্পর্শকের সমীকরণ থেকে একটু মডিফাই করো। দেখো, বা স্পর্শকের সমীকরণ কি হবে, √3x + c - y = 0। আচ্ছা, এটা তো এখন এটা স্পর্শক কখন হবে? স্পর্শক হওয়ার শর্ত হইতেছে ব্যাসার্ধ, শর্ত ব্যাসার্ধ কি হবে বলো দেখি, ডি এর সমান হবে। মানে কি, কেন্দ্র হতে সরলরেখার দূরত্ব। তো ব্যাসার্ধ কত ছিল, 6, ডি কত হবে? ডি হবে, দেখো এই যে ব্যাসার্ধের স্পর্শকের যে সমীকরণটা আছে, এক্স এর পরিবর্তে 0 বসায় দাও, 0, x, সরি √3 × 0 প্লাস সি মাইনাস ওয়াই এর জায়গায় 0 বসায় দাও, কারণ কেন্দ্র 0, 0। আর দেখো এক্স, এক্স এর সহগ কত বলো দেখি, এক্স এর সহগ হইতেছে √3 হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হইতেছে 1 স্কয়ার। ঠিক আছে, মাইনাসটা আমরা কাউন্ট করি না। তো এটা কথা হয়, উপরে থাকে সি ডিভাইডেড বাই 3 + 1 4, তো √4। ওকে, সো এটা কত হবে, 6 = c ডিভাইডেড বাই 2। তো দেখো জাস্ট আমরা প্লাস মানটা কাউন্ট করি। না, প্লাস মান কাউন্ট করা যাবে না। এখন দেখো এখানে তুমি কিন্তু সি এর মান বের করতেছো। তো সো আলটিমেটলি এখানে যখন মডুলাস উঠাবা তখন জাস্ট সি কিন্তু দূরত্ব না, ঠিক আছে? সি কি বলতো, সি হইতেছে ধ্রুবক। সি ধ্রুবক। সো ধ্রুবক কিন্তু আলটিমেটলি প্লাস মাইনাস দুটোই হয়, বুঝছো? তো যদি আমরা জাস্ট দূরত্বের মানটা কাউন্ট করতাম তখন কিন্তু জাস্ট প্লাস মানটা নিতাম। ওকে, তো যখন তুমি মডুলাসটা উঠাই দিছো তখন এখানে কি বসবে বলো দেখি, প্লাস মাইনাস বসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখাবো সি কষ্ট কত হবে, প্লাস মাইনাস √12, সরি প্লাস মাইনাস 12। তো সরলরেখার সমীকরণটা কি হবে, বা স্পর্শক কি হবে বলো দেখি, সরলরেখা বা স্পর্শক কি হবে, y = mx তো ছিল প্লাস c। এখানে দেখো y = m কত, √3 x, c কত বলতো, প্লাস মাইনাস 12। ওকে, আশা করি তুমি অ্যান্সারটা পারছো। এগেইন বলে দেখো, এখানে তুমি যখন ব্যাসার্ধ বের করবা বা দৈর্ঘ্য বের করবা তখন তুমি মডুলাস উঠাই দিয়ে জাস্ট প্লাস মানটা নিতে পারো। ঠিক আছে, কিন্তু যখন দেখতেছো যে তুমি জাস্ট ধ্রুবকের মান বের করতেছো, সেটা কিন্তু আর দৈর্ঘ্য না। ঠিক আছে, তো আলটিমেটলি তোমাকে প্লাস মাইনাস দুটাই কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো আজকের মতো একটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।